এবং এটা যেন ঠিক করছে 1 মাসও বা 2 মাস হয়েছে না। নমস্কার, আপনার সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের পুনরায় স্বাগতম জানাচ্ছি। আমরা এখন রয়েছি পুরনো মোটর স্ট্যান্ড এরিয়াতে, যেখানে নতুন কনস্ট্রাকশন হচ্ছে এবং দুপাশের যে রাস্তা রয়েছে যানবাহন এবং মানুষ চলাচলের জন্য, সে রাস্তার বেহাল চিত্রগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। যে রাস্তায় অগণিত জনসাধারণ যাতায়াত করেন, অটো রিক্সা টোটো থেকে শুরু করে প্রত্যেকটা লোকের এখানে অসুবিধে হয় চলাফেরায়। সে রাস্তার চিত্র আমরা দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড যান চলাচল করে এই রাস্তায়, সেই জন্য রাস্তার চিত্র নিতে আমরা রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আমাদের। দেখে নিন রাস্তার চিত্রটি। পুরনো মোটর স্ট্যান্ড, যেখানে নতুন বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে রাস্তার বেহাল বাস্তবিক চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা দ্য সোশ্যাল বাংলার তরফ থেকে। দেখে নিন রাস্তার বেহাল দশার বাস্তবিক চিত্র। জনসাধারণ এই রাস্তায় মরণ ঝুঁকি নিয়ে রোজ যাতায়াত করে। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। যখন ঘটবে, কিছু লোক হয়তো বলবেন রাজনৈতিক কথাবার্তা, মোটেও নয়। কারণ দুর্ঘটনা কোনো রাজনীতি কালার দেখে আসে না। দুর্ঘটনা যে কোনো কারোর ক্ষেত্রে ঘটতে পারে। সে রাস্তার বেহাল দশাটা আপনাদের আবারও দেখিয়ে নেওয়ার চেষ্টা করব। প্রচণ্ড যান চলাচল হয় এই রাস্তায়, যার জন্য রাস্তাটা দেখাতে আমাদের খানিকটা অসুবিধে হচ্ছে। তার অবস্থা, রাস্তার বাস্তবিক চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি দ্য সোশ্যাল বাংলার তরফ থেকে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। রাস্তাটার অবস্থা এই খারাপ অবস্থার লেগে কিছু কইবেন কি? সরকারের কাছে অবশ্যই আবেদন করুন যে আমাদের গাড়ি চালাইতে অসুবিধা হয় এবং লোক যাতায়াত করতে, এবং জল হয় এইখানে। হ্যাঁ, জল তো বৃষ্টি হইলেই হবে, কিন্তু রাস্তাঘাটের যা অবস্থা খারাপ হয়ে গেছে প্রচন্ড। এবং এটা যেন ঠিক করছে 1 মাসও বা 2 মাস হয়েছে না। 2 মাসও হয়েছে না এটা ঠিক করছে, তারপরে আবার কার্যত মরণ ফাঁদে তৈরি। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এখানে। তো সেই হিসেবে যান নিয়ে চলাচল করতেছেন, প্যাসেঞ্জার নিয়ে, ওদেরও তো বিপদ হতে পারে, আপনাদেরও হতে পারে। পরিবার তো সবারই থাকে। সেক্ষেত্রে কিছু কইবেন? আবার কমোজেন মুখ্যমন্ত্রীর কাছে বা নির্দিষ্ট দপ্তরের কাছে যে রাস্তাটা অতি সত্বর যদি মেরামত করে দেন। দাদা, আপনার নাম? আমার নাম বিজয়। আপনার বাড়ি দাদা? আমার বাড়ি বাজার। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আমরা চেষ্টা করছি নিয়মিত যারা এই রাস্তায় যান চালান। দাদা, এই রাস্তায় কি আপনি রেগুলার আপনার যান নিয়ে বাইরন? এই রাস্তাটার যে বেহাল অবস্থা, এই অবস্থাটা নিয়ে কিছু কইবেন? কষ্ট চালাইতে কষ্ট, প্যাসেঞ্জার নিয়ে তো চালাইতেছেন, প্রত্যেকেরই তো জীবন ঝুঁকি। সেই ক্ষেত্রে দাঁড়ায়া কষ্ট হইতাছে, গাড়ির ক্ষতি হইতাছে। সেক্ষেত্রে কোনো আবেদন রাখবেন যে নির্দিষ্ট দপ্তরের কাছে মেরামত করে দেওয়ার? মেরামত করে দিলে তো ভালো। ঠিক আছে, কারণ রাস্তার অবস্থাটা খুব খারাপ, আসলেই খারাপ। মানে জীবন ঝুঁকি নিয়ে আপনারা চলছেন, যাত্রী নিয়ে, প্রত্যেকেরই তো ঝুঁকি। আপনার নাম? বিশ্বজিৎ শাহ। বাড়ি? বিশালগড়। ধন্যবাদ। রাস্তায় প্রচন্ড জ্যাম, সেখানে দাঁড়িয়ে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করছিলাম কিছু যান চালক যারা প্রতিনিয়ত এই রাস্তায় যান চালান, প্যাসেঞ্জার সহ প্রত্যেকেরই জীবনের ঝুঁকি রয়েছে। যে রাস্তা নির্মাণ হয়েছিল, উনি বললেন 3 মাস আগে রিপেয়ার হয়েছিল। 2-3 মাস আগে রিপেয়ার হওয়া রাস্তার কার্যত মরণ ফাঁদে তৈরি। আবার সে কাজের কোয়ালিটি নিয়েও প্রশ্ন রাখছেন জনসাধারণ। ক্যামেরায় পল্লবের সাথে আমি ছিলাম রূপেন ভট্টাচার্য আপনাদের সাথে। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। ধন্যবাদ। My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explored the cutting edge of knowledge of physics, chemistry,
computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design, and artificial intelligence. We are mentored by world-class faculty members and empowered through the Teka Tools initiative, which connects us directly with industry. Techno College of Engineering